Hello, my dear students, and you are most welcome in your favorite YouTube channel, Simplified Biology. And I'm your Dhruva Mahato. Friends, in today's class, I have selected an important topic of human reproductions, and that is the hormonal control of the oogenesis. Actually, there are different kinds of hormones associated with the whole process. Basically, the pituitary hormones called the FSH and LH. তো সেটাই বলছিলাম যে আজকের ক্লাসের যেটা সাবজেক্ট আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে oogenesis, that is actually formation of egg inside the ovary. এই যে ওভারির ভিতর যে এগ ফর্মেশন হবে সেটা it is actually controlled by different types of hormones. তো আজকের ক্লাসে আমরা সেটাই দেখব যে what are different kinds of hormones are actually associated with the process. আমরা সেই হরমোনগুলির নামও জানবো and তার সাথে সাথে প্রত্যেকটা হরমোনের অ্যাকচুয়ালি তার এক্সাক্ট ফাংশনাল রোলটা কি, ঠিক আছে, সেটা নিয়েও আমরা আলোচনা রাখব। ডিয়ার স্টুডেন্টস, you should know that actually oogenesis process এটা অ্যাকচুয়ালি দুটা পিরিয়ডই হয়। একটা হচ্ছে gonadotrophin independent period, which actually occurs or begins before birth এবং till the puberty age, যে জন্মের আগের থেকে অ্যাকচুয়ালি oogenesis প্রসেসটা স্টার্ট হয়, আমরা জানি সেগুলি। আর সেই oogenesis প্রসেস পিউবার্টি বা অ্যাডোলিসেন্স আসার আগে, দ্যাট মিনস চাইল্ডহুড এজ বা চাইল্ডহুড বয়স পর্যন্ত, যেটা oogenesis প্রসেস দ্যাট ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ গোনাডোট্রফিন হরমোন, যেখানে পিটুইটারি হরমোনস বেসিক্যালি এফএসএইচ অ্যান্ড এলএইচ এই হরমোনগুলির কোনো ভূমিকা নেই। ইনফ্যাক্ট বিফোর বার্থ অ্যান্ড টিল দি চাইল্ডহুড, অর্থাৎ যেটা চাইল্ডহুড বয়স পর্যন্ত, হ্যাঁ, এই বয়সে তো আর পিউটারি গ্ল্যান্ড থেকেই গোনাডোট্রপিন হরমোন রিলিজ হবে না। কাজেই এই অবস্থায় যেটা oogenesis প্রসেস সেটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ গোনাডোট্রপিন হরমোন। এবং oogenesis প্রসেসের যেটা সেকেন্ড পিরিয়ড, দ্যাট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন গোনাডোট্রপিন হরমোন। ঠিক আছে, যে বিফোর বার্থ ওভারির মধ্যে প্রাইমারি ফলিকেল সেকেন্ডারি ফলিকেল তৈরি হওয়া পর্যন্তটা হচ্ছে এটা গোনাডোট্রফিন ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। এবার ফ্রম দি এজ অফ পিউবার্টি বা অ্যাডোলিসেন্স বয়স থেকে যখন যখন পিরিয়ডিক্যাল যেটা বা এভরি যেটা মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা চলে, তো ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল এরপর যেটা oogenesis প্রসেস যেটা প্রোগ্রেস হয় অ্যান্ড ফাইনালি উই গেট এ এগ released from ovary during each menstruation cycle. That process is completely dependent on gonadotrophin hormones. So let us so let's start the topics. Dear students, আমি সেটাই বলছিলাম এখানে যে অ্যাকচুয়ালি oogenesis process এটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় বিফোর বার্থ ইন দ্য ফিটাল ওভারি। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফিটাল ওভারি অর দ্য এমব্রায়োনিক ওভারি। সেই এমব্রায়োনিক ওভারির ভিতরে ওই যেটা ফিমেল ফিটাস তার জন্মের আগেই তার ওভারির মধ্যে oogenesis প্রসেস শুরু হয়ে যাচ্ছে। তো এখানে কি হয়, ওভারির যেটা আউটারমোস্ট যেটা ওয়াল লেয়ার, দ্য জার্মিনাল এপিথেলিয়াল সেলস, এগুলি কি হয়, এগুলি আকারে বড় হয়ে যায়, এনলার্জড হয়, এবং সেগুলির কি হয়, রিপিটেড মাইটোসিস ডিভিশন হয় ফ্রম দি এগ নেস্ট। দিজ আর দ্য ডিপ্লয়েড উগোনিয়া সেলস। এরপর এই উগোনিয়া সেলসগুলির ভিতরে একটা সেল কি হয়, তার গ্রোথ হয় অ্যান্ড ডিফারেন্সিয়েটস ইন্টু প্রাইমারি ওসাইটস। আর শুধু প্রাইমারি ওসাইটেই পরিণত হয় না, অলরেডি দিস সেলস এন্টার ইন মিওসিস সেল ডিভিশন, যে এর মধ্যে মিওসিস সেল ডিভিশন স্টার্ট হয়ে গেছে, কিন্তু ডিপ্লোটিন স্টেজে গিয়ে সেটা কি হয়, স্টপ হয়ে যায়। আর বাকি যে সেলসগুলি আছে উগোনিয়া সেলস, এর চারপাশে কি ফর্মেশন করে, ফলিকেল ফর্মেশন করে। তো
তো এইভাবে কি হয়, বিফোর বার্থ প্রত্যেকটি যেটা ফিটাল ওভারি তার ভিতরে মিলিয়নস ইন নাম্বার এরকম প্রাইমোর্ডিয়াল ফলিকলস তৈরি হয়, আর তার ভিতরে এই যে বললাম প্রাইমারি ওসাইট, এটাই ভবিষ্যতে গিয়ে এক্স সেলে পরিণত হবে, যেটার মধ্যে মিওসিস সেল ডিভিশন স্টার্ট হয়ে গেছে কিন্তু ডিপ্লোটিন স্টেজে গিয়ে সেটা স্টপ হয়ে গেছে। এরপর এই যেটা প্রাইমোর্ডিয়াল ফলিকেল, এটা কি হয়, এরপরে মাসিভ হয় ডিউ টু প্রলিফারেশনস অফ ইটস ফলিকুলার সেল, এই সেলগুলি ডিভিশন হয়ে ফলিকেল স্ট্রাকচারটা আরও মাসিভ হবে। ধীরে ধীরে সেটা কি হয়, একটা প্রাইমারি ফলিকেলসে পরিণত হয়ে যায়। এরপরে তার ভিতর যেটা প্রাইমারি ওসাইট ছিল সেটা চারদিকে জোনা পেলোসিডা তৈরি হয়, ঠিক আছে, যেগুলি বিষয়ে আমি আগের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। এরপর কি হয়, এই চারদিকে যেটা ফলিকেলস, সেখানে যে গ্র্যানুলোসা সেলসগুলি আছে এগুলির মধ্যে ফার্দার আরও ডিভিশনস হয়, কাজে ফলিকেলটা ধীরে ধীরে কি হয় আরও মাসিভ হতে আরম্ভ করে। তার ভিতরে ল্যাকুনা ফর্মেশন হয় যেখানে গ্র্যানুলোসা সেলসগুলি লিকুইড ফলিকুলি বা ফলিকুলার ফ্লুইডস তৈরি করে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই আপ টু দি ফর্মেশন অফ দিস সেকেন্ডারি ফলিকলস, কারণ প্রথমে তৈরি হচ্ছে প্রাইমোর্ডিয়াল ফলিকেল, তারপরে সেটা প্রাইমারি ফলিকেলে পরিণত হচ্ছে, সেই প্রাইমারি ফলিকেল এরপর সেকেন্ডারি ফলিকেলসে তৈরি হচ্ছে, এবং এই সেকেন্ডারি ফলিকেলসের মধ্যে আমরা কি পাচ্ছি, একটা প্রাইমারি ওসাইট সেল হুইচ ইজ দ্য ফিউচার এগ, ভবিষ্যতে এটা গিয়ে এগে পরিণত হবে আফটার কমপ্লিশন অফ ইটস মিওসিস সেল ডিভিশন। কিন্তু এখন এই মিওসিস সেল ডিভিশনটা স্টার্ট হয়েছে, কমপ্লিট হয়নি। তো আপ টু দি ফরমেশনস অফ দি secondary follicle within the ovary, which contains the future egg, the primary oocyte, which is already in the stage of meiosis 1 of diplotin stage. ঠিক আছে, তো এতদূর যেটা ফর্মেশন প্রসেস, this oogenesis process is completely independent of gonadotrophin hormone, and actually that process actually is controlled by different kinds of intra ovarian factors. এই ওভারির ভিতরে নানা ধরনের ওভারিয়ান ফ্যাক্টরস অ্যাকচুয়ালি সিক্রেশন হয় বা তৈয়ার হয়, আর সেগুলি প্রসেসটাকে এতদূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঠিক আছে, এরপর এরপর এই যেটা সেকেন্ডারি ফলিকেলস বা প্রাইমারি ফলিকেল যেগুলি ওভারির ভিতরে হাজার লাখো সংখ্যায় তৈরি হয়ে থাকে, সেগুলির পরবর্তীতে কি হয়, ঠিক আছে। এবার এই যেটা সেকেন্ডারি ফলিকেলের মধ্যে যেটা প্রাইমারি ওসাইটস আছে, এটা পরবর্তীতে কি করে এগে পরিণত হয়, ফলিকেলটা কি করে সেকেন্ডারি গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে, এই যে পরবর্তী নেক্সট যেটা প্রসেস দ্যাট স্টার্ট that actually occurs during every menstruation cycle. ঠিক আছে, পরবর্তী যেটা প্রসেস সেটা হয় ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল, and that menstruation cycle regularly start from the age of puberty or adolescence, and that can continue till menopause, তখন প্রায় 50 to 55 ইয়ার্স বয়সে গিয়ে তখন সেটা বন্ধ হয়ে যায়। সেটা আমি বলছিলাম যে ওজেনেসিস প্রসেস অ্যাকচুয়ালি দুটা পিরিয়ডে হয়, যে বিফোর বার্থ and till the and during the childhood age, অর্থাৎ যেটা চাইল্ডহুড বয়স পর্যন্ত, যেটা ওজেনেসিস প্রসেস যতটুকু প্রোগ্রেস হয় আপ টু দি ফর্মেশন অফ দি সেকেন্ডারি ফলিকল হুইচ কন্টেন্স দি প্রাইমারি ওসাইট, that period is completely independent of gonadotrophin hormone but controlled by different type of intra-ovarian factors. কিন্তু তারপর আফটার অ্যাটেনিং দ্য পিউবার্টি, যখন মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হয়, ডিউরিং এভরি মেনস্ট্রুয়াল সাইকেল এই যেটা সেকেন্ডারি ফলিকেল সেটা কনভার্ট হয় ইন্টু দ্য গ্রাফিয়ান ফলিকেল, আর তার ভিতর থাকা প্রাইমারি ওসাইটটা কিসে পরিণত হয়, সেকেন্ডারি ওসাইট, কারণ এই সময় তার কি হয়, মিওসিস সেল ডিভিশনটা কমপ্লিট হয়, আর তারপর সে সেকেন্ডারি ওসাইট কি হয়, গ্রাফিয়ান ফলিকেল থেকে রিলিজড হয়ে যায়, দ্য প্রসেস ইজ কল ওভুলেশন। আর সেই সেকেন্ডারি ওসাইট যখন ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করে সেখানে এটা ফার্টিলাইজড হবে, যদি ফার্টিলাইজড হয় তাহলে এটা কি হবে, ইট উইল কমপ্লিট ইটস সেকেন্ড মিওসিস অ্যান্ড কনভার্ট ইনটু এগ। কাজে এইভাবে এগ ফর্মেশন হচ্ছে। কাজে এই যে ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল একটা করে এগ রিলিজ হচ্ছে, ইনফ্যাক্ট একটা করে সেকেন্ডারি ওসাইট রিলিজড হয়, আর সেই সেকেন্ডারি ওসাইটটা যদি স্পার্মের দ্বারা ফার্টিলাইজড হয় তাহলে সেটা এগে পরিণত হয়। তো ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল দেয়ার ইজ এ পসিবিলিটি অফ formation of a egg if the released secondary oocyte get fertilized in the fallopian tube. এই পরবর্তী এগ ফর্মেশন যেটা প্রসেস, দ্য ওজেনেসিস ফর্মেশন যেটা পার্ট,
দ্যাট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন গোনাডোট্রফিন হরমোন। আর সেই পার্টটা নিয়ে, সেই নেক্সট পার্টটা, সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করছি এখন। Dear students, actually what happens during every menstruation cycle, or that start from the age of puberty or adolescence, সেই বয়সে অ্যাকচুয়ালি কি হয়, যেটা পিটিটারি গ্ল্যান্ড এর যেটা হাইপোথ্যালামাস যেটা পার্ট আছে, সেখানে একটা স্টিমুলেশন হয়। দ্য রিজন ইজ আননোন। ঠিক আমরা জানি না ব্যাপারটা কেন হয় এই বয়সে গিয়ে। এটা কোন বয়সে হতে পারে, 9 ইয়ার্স, কারো 9 বছর, কারো 10, 11, 12 বা কারো 13 বছর বয়সে হতে পারে। আমি বললাম দ্য রিজন ইজ আননোন। কিন্তু হাইপোথ্যালামাসের মধ্যে থাকা যেগুলি নিউরো সেক্রেটরি সেলস, তার মধ্যে একটা স্টিমুলেশন হয়। আর সেই স্টিমুলেশনের ফলে এখান থেকে কি হয়, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, সো ইট ইজ এ কাইন্ড অফ নিউরো হরমোনস সিক্রেশন হয়। আর এই হরমোনটা কিন্তু অ্যাকচুয়ালি রিলিজ হচ্ছে অ্যাট দ্য এজ অফ পিউবার্টি অর অ্যাডোলিসেন্স। এই অ্যাডোলিসেন্স বা পিউবার্টি এজ থেকে আরম্ভ হয় এই হরমোনটা তৈরি হয়। অ্যান্ড ডিউরিং এভরি মেনস্ট্রুয়েশন সাইকেল, ঠিক আছে, এই হরমোনটা একবার বেশি করে তৈরি হয়, আবার তার পরিমাণটা কমে যায়। এনিওয়ে, তো হাইপোথ্যালামাস এখানে যখন স্টিমুলেশন হয়, তার থেকে যেটা গোনাডোট্রফিন রিলিজিং হরমোন রিলিজড হয়, it directly act on the anterior lobe of the pituitary gland. This is called the adenohypophysis. এই পার্টটাকে স্টিমুলেট করে। এতে কি হয়, যেটা anterior part of the pituitary gland, এর মধ্যে GnRH, যেগুলি হরমোন টার্গেটেড সেলস, অর্থাৎ যে সেলসগুলিকে এই হরমোন টার্গেট করবে, তো সেই সেলসগুলির মধ্যে স্টিমুলেশন হয়। তা আই মিন এই যেটা এন্টারিয়র পিটিউটারি গ্ল্যান্ড, এর মধ্যে কিছু এরকম এন্ডোক্রাইন সেলস আছে হুইচ হ্যাভ GnRH রিসেপ্টরস। কাজে সেই সেলসগুলি কি হবে, মোর সেন্সিটিভ টু দিস হরমোন। কাজে হরমোন যখন রিলিজড হবে, ওই সেলসগুলির মধ্যে স্টিমুলেশন হবে, দে উইল রিসিভ দিস হরমোনস অ্যান্ড বিকাম স্টিমুলেটেড। আর যখন এই পার্টটা স্টিমুলেটেড হয়, তখন এন্টারিয়র লোব অফ পিটিউটারি গ্ল্যান্ড, এখান থেকে দু ধরনের গোনাডোট্রফিন হরমোন তৈরি হয়। কিপ রিমেম্বার, ওয়ান ইজ দ্য ফলিকেল স্টিমুলেটিং হরমোন, অ্যানাদার ইজ দ্য LH লুটিনাইজিং হরমোন। অবশ্যই দুটা হরমোনের ভিতরে প্রথম অবস্থায় FSH হরমোনের যেটা কনসেন্ট্রেশন বা সিক্রেশন লেভেলটা বেশি হয় দ্যান দ্যাট অফ দ্য LH লুটিনাইজিং হরমোন। দিস টু হরমোনস আর ভেরি ইম্পর্টেন্ট হরমোন, কারণ এই দুটা হরমোন অ্যাকচুয়ালি পরবর্তী যেটা oogenesis প্রসেস, সেটাকে তারা কন্ট্রোল করবে। অ্যান্ড হোল মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেলের যে ডিফাইন্ড ফেজেস, ব্লিডিং ফেজ অর দ্য মেনস্ট্রুয়েশন ফেজ, দেন proliferative ফেজ, then ovulatory phase, then luteal phase, all the defined phases of the menstrual cycle is actually controlled and regulated by these two hormones. Anyway, এখন কি হয়, পিটিউটারি গ্ল্যান্ডের যেটা এন্টারিয়র পার্ট, এখান থেকে যেটা FSH হরমোন তৈরি হচ্ছে, এই FSH হরমোনের যে রিসেপ্টরস, দিস হরমোন রিসেপ্টরস আর লোকেটেড ইনটু দ্য গ্র্যানুলোসার সেলস অফ দ্য ফলিকলস। ঠিক আছে, এই যে আমি বললাম দ্য প্রাইমারি ফলিকেল বা সেকেন্ডারি ফলিকেল, এর মধ্যে যে গ্র্যানুলোসার সেলসগুলি আছে, এই গ্র্যানুলোসার সেলসের মধ্যে কি আছে, FSH রিসেপ্টর অর ফলিকেল স্টিমুলেটিং হরমোন রিসেপ্টরস। কাজে কি হয়, যখনই কাজে ব্যাপারটা কি হয়, যখনই FSH হরমোন সিক্রেশন হয়, তখন ফলিকেলস, প্রাইমারি বা সেকেন্ডারি ফলিকেলসের মধ্যে থাকা যেগুলি গ্র্যানুলোসার সেল, সেগুলি রিয়েক্ট করতে আরম্ভ করে, বিকজ দে আর টার্গেটেড বাই দ্য FSH হরমোন। তাতে কি হয়, গ্র্যানুলোসার সেলসগুলির মধ্যে প্রলিফারেশনস হয়, গ্র্যানুলোসার সেলসগুলি আরও ভাগ হতে আরম্ভ করে, ফলিকেল স্ট্রাকচারটা আরও মাসিভ হয়ে যায়। পাশাপাশি ফলিকেলের মধ্যে থাকা গ্র্যানুলোসার সেলসগুলি ইস্ট্রোজেন হরমোন তৈরি করতে আরম্ভ করে, আর ফলিকুলার ফ্লুইড সিক্রেশন করতে আরম্ভ করে। এতে কি হয়, ফলিকেল তো একদিক দিয়ে মাসিভ হচ্ছে, 2 নম্বর, ফলিকেলের ভিতরে ফলিকুলার ফ্লুইডের পরিমাণটা বেড়ে যায়, এতে ফলিকেলটা আরও বেশি সোয়েলিং হয়, এটা আরও বেশি ফুলে যায় ভিতর থেকে বেলুনের মতো। আর ফলিকেলের মধ্যে গ্র্যানুলোসার সেলসগুলির মধ্যে ইস্ট্রোজেন হরমোন সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অ্যাবিলিটি কি হয়, ডেভেলপড হয়। কাজে এখন এই ফলিকেলটা কি হবে, ধীরে ধীরে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন করতে আরম্ভ করবে। আর ইস্ট্রোজেন হরমোন সিক্রেটিং সেলসগুলি হচ্ছে তার গ্র্যানুলোসার সেলস। আর ফলিকেলের ভিতরে কি আছে, প্রাইমারি ওসাইটস, যেটা আমি অল্প আগেও আলোচনা করেছিলাম যে এরকম ফলিকেলসের ভিতর যেটা ফিউচার এগ, সেটা প্রাইমারি ওসাইট।
কাজে এই সময় কি হয়, প্রাইমারি উসাইটের মধ্যে যেটা মিওসিস সেল ডিভিশন যেটা স্টপ হয়েছিল ইন দ্য ডিপ্লোটিন স্টেজ, সেটা রিস্টার্ট হয়। মিওসিস সেল ডিভিশনটা এর মধ্যে কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে গিয়ে সেটা একটা সেকেন্ডারি উসাইটে পরিণত হয়ে যায় অ্যালং উইথ এ পোলার বডি। সেকেন্ডারি উসাইটে পরিণত হওয়ার পর এই যেটা সেকেন্ডারি উসাইট, এর মধ্যে সেকেন্ড মিওসিস ডিভিশন স্টার্ট হয়ে যায়। অবশ্য সেটা মেটাফেজ টু স্টেজে গিয়ে সেটা আবার অ্যারেস্ট হয়ে যায়, আবার থেমে যায়। এই অবস্থায় তখন এই মাসিভ ফলিকেলটাকে বলা হবে গ্রাফিয়ান ফলিকেল, যার মধ্যে প্রচুর পরিমাণে ফলিকুলার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, বড় একটা ক্যাভিটি তৈরি হয় অ্যান্ট্রাম, তখন এই স্ট্রাকচারটাকে বলা হবে গ্রাফিয়ান ফলিকেল। এই যখন গ্রাফিয়ান ফলিকেল যখন ফর্মেশন হয়, এই অবস্থায় অ্যাকচুয়ালি কি হয়, প্রথম দিকে ফলিকেলটা যখন গ্রোথ ফেজে থাকে, তখন ইস্ট্রোজেন হরমোন বেশি করে তৈরি হচ্ছে। আর এই ইস্ট্রোজেন হরমোন কিন্তু ফিমেল বডিতে কিন্তু সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্সগুলিকে তার ফিজিক্যাল এক্সপ্রেশন করাতে সহায় করে, মেনটেনেন্স করে, এবং ইউটেরাসের যেটা এন্ডোমেট্রিয়াম ওয়াল লেয়ার, সেটার প্রলিফারেশন করে, তার থিকনেসটাকে বাড়িয়ে দেয়, সেটাকে প্রিপেয়ার্ড করে ফর দ্য ইমপ্লান্টেশনস অফ দি ফার্টিলাইজড এগ। এ সমস্ত ছাড়াও ইস্ট্রোজেন হরমোনের কিন্তু একটি নেগেটিভ ফিডব্যাক ইম্প্যাক্ট একটা আছে অন দি হাইপোথ্যালামাস অ্যান্ড দি পিউটারি গ্ল্যান্ড। যে ইস্ট্রোজেন হরমোন এটা কি করে, যখন ইস্ট্রোজেন হরমোনের সিক্রেশনটা যখন ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে, তখন ইস্ট্রোজেন হরমোনের যে অটোমেটিক্যালি এটা কি করে, এটা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডটাকে সাপ্রেস করে দেয়। ঠিক আছে, যার ফলে কি হয়, হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ হরমোন এর সিক্রেশন কমে যায়, পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হওয়া যেটা এফএসএইচ হরমোন সেটারও সিক্রেশন কমে আসে। তো একটা স্ট্রং নেগেটিভ ফিডব্যাক একটা ইফেক্ট আছে ইস্ট্রোজেন হরমোনের অন দ্যাট অফ দি হাইপোথ্যালামাস অ্যান্ড দি এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। ইতিমধ্যে ধীরে ধীরে কি হয়, ফলিকেলটা রাইপেনিং হয় অ্যান্ড ইট কনভার্ট ইন্টু দ্য গ্রাফিয়ান ফলিকেল। এবার গ্রাফিয়ান ফলিকেল এর যখন কমপ্লিট ম্যাচুরেশনসটা হয়ে যায়, কমপ্লিট ম্যাচুরেশন হয়, আর ইতিমধ্যে গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে আমরা যেটা স্ট্রাকচার পাচ্ছি, দ্যাট ইজ দ্য সেকেন্ডারি ওসাইট। এখন সময় এসে গেছে যে গ্রাফিয়ান ফলিকেল থেকে কি রিলিজ হওয়া, এই সেকেন্ডারি ওসাইটটার ভিতর থেকে রিলিজ হয়। দ্য প্রসেস ইজ কল দি ওভুলেশন। কি করে হয়, দ্যাট ইজ অলসো এ হরমোন রেসপন্সিভ প্রসেস। এবার যেটা হরমোন কাজ করবে সেটাকে, যে প্রাইমারি ফলিকেল বা সেকেন্ডারি ফলিকেল যখন গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হচ্ছে, তখন গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে যেগুলি গ্র্যানুলোসা সেলস আছে, যেটা আমি অল্প আগেও দেখিয়েছি এখানে, যেটা গ্রাফিয়ান ফলিকেল এর মধ্যে যে গ্র্যানুলোসা সেলসগুলি আছে, এই গ্র্যানুলোসা সেলসগুলি ধীরে ধীরে এখন কি হয়, প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট হতে আরম্ভ করে, আর সেই সেলগুলিকে কনভার্ট করে বাই দি এলএইচ বা লুটেনাইজিং হরমোন, যেটা প্রথম অবস্থায় কম করে তৈরি হচ্ছিল। কিন্তু এবার কি হয়, towards the end of the maturations of the Graafian follicle, LH হরমোনের উৎপাদনটা কি হয়, এর সিক্রেশন লেভেলটা কি হয়, বেড়ে যায়। এদিকে এফএসএইচ এর উৎপাদন কমে গেছে ডিউ টু এক্সেসিভ সিক্রেশন অফ ইস্ট্রোজেন। ঠিক আছে, তো এলএইচ এর উৎপাদনটা যত বাড়বে, গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে থাকা যেগুলি গ্র্যানুলোসা সেল, যেগুলি অল্প আগে ইস্ট্রোজেন হরমোন তৈরি করতো, সেগুলি ধীরে ধীরে প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট হতে শুরু করে। তো একটা ম্যাচিউরড গ্রাফিয়ান ফলিকেলটা যত ম্যাচিউরড হবে, তত তার থেকে ইস্ট্রোজেন হরমোনের সিক্রেশন লেভেলটা কমে যাবে। এটা কমে যায় কারণ কি, যে সেগুলি ধীরে ধীরে প্রোজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট হতে আরম্ভ করে। আর এই ঘটনাটা হয় প্রায়র টু ওভুলেশন। ওভুলেশন হওয়ার 16 ঘন্টা 20 ঘন্টা আগের থেকেই ঘটনাটা চলতে থাকে। এদিকে যখন ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা কমে যায়, ঠিক আছে, তখন ইস্ট্রোজেন হরমোনের যে একটা নেগেটিভ ফিডব্যাক একটা প্রভাব ছিল কার উপরে, হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ডের উপরে, যার জন্য পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ হরমোন তৈরি হওয়াটা কমে গেছিল। কিন্তু যখনই গ্রাফিয়ান ফলিকেল থেকে ইস্ট্রোজেনের লেভেলটা কমে যায়, গ্রাফিয়ান ফলিকেল এবার যখন ইস্ট্রোজেন হরমোনটাকে কমায় দেয়, তখন কি হয়, তখন কি হয়, পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড হাইপোথ্যালামাসের উপরে ইস্ট্রোজেন হরমোনের যে নেগেটিভ যেটা ফিডব্যাক প্রভাব ছিল সেটা রিমুভ হয়ে যায়। যখনই নেগেটিভ ফিডব্যাকটা রিমুভ হয়ে যায় অফ দি ইস্ট্রোজেন হরমোন, তৎক্ষণাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে আবার বেশি করে আবার কি তৈরি হতে আরম্ভ করে, এফএসএইচ। তো ঠিক প্রায়র টু ওভুলেশন, যে এবার গ্রাফিয়ান ফলিকেলটা ফাটবে, তো ফেটে গিয়ে তার থেকে কি রিলিজ হবে, সেকেন্ডারি উসাইটটা রিলিজ হবে। ঠিক
রিলিজ হওয়ার আগ মুহূর্তে, ঠিক আছে, এফএসএইচ হরমোনের কিন্তু সিক্রেশন লেভেলটা অনেক হাই হয়ে যায়, প্রায় 3-4 গুণ বেশি হয়ে যায়। এলএইচ হরমোনের উৎপাদনও বেড়ে যায়, ওর সিক্রেশনটাও বেড়ে যায়। আর এই অবস্থায় যেটা হাই এফএসএইচ অ্যান্ড হাই এলএইচ দুটারই হাইপার সিক্রেশন হয়েছে, এই দুটার যেটা সাইনার্জিস্টিক ইফেক্ট, যেটা কম্বাইন্ড ইফেক্ট, ঠিক আছে, সেই প্রভাবটা কার উপর গিয়ে পড়ে? একটা ম্যাচিউরড গ্রেফিয়ান ফলিকেলের উপরে গিয়ে পড়ে। আর তখন এই যেটা এফএসএন এলএইচ হরমোনের প্রভাবে কি হয়, গ্রেফিয়ান ফলিকেলের কি হয়, ওভুলেশন হয়। এটার তখন ওভুলেশন হয়, ঠিক আছে। ওভুলেশন মিনস এই যেটা গ্রেফিয়ান ফলিকেল, এর ভিতরে যেটা থাকা সেকেন্ডারি উসাইট, এই সময় কি হয়, রিলিজ হয়ে যায় অ্যালং উইথ দ্য কর্নার এরিয়াটা অ্যান্ড দি জোনা পেলোসিডা। সেকেন্ডারি উসাইট কিন্তু এখনো এগে পরিণত হয়নি। এরপরে সেকেন্ডারি উসাইটটা কোথায় কালেক্ট হবে? উইদিন দ্য ফ্যালোপিয়ান টিউব। আর ফ্যালোপিয়ান টিউবের ভিতরে এই সেকেন্ডারি উসাইট গিয়ে যদি স্পার্মের দ্বারা ফার্টিলাইজড হয়, তাহলে সেটা গিয়ে এগে পরিণত হচ্ছে, আর সেটা স্পার্মের দ্বারা ফার্টিলাইজড হয়ে জাইগোটে পরিণত হবে। তো এইভাবে উজেনেসিস প্রসেসটা কমপ্লিট হচ্ছে ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। এদিকে এদিকে গ্রাফিয়ান ফলিকল থেকে যখন সেকেন্ডারি উসাইট বের হয়ে যাচ্ছে, তো রয়ে যাচ্ছে কি, ওভারির ভিতরে রয়ে যায় রাপচার্ড গ্রাফিয়ান ফলিকল। আর রয়ে যাওয়াই রাপচার্ড গ্রাফিয়ান ফলিকলটাই এরপরে কি হয়, একটা ইয়েলো কালার্ড একটা এন্ডোক্রাইন বডিতে পরিণত হয়, দ্যাট ইজ কল দি কর্পাস লিউটিয়াম। আর এই স্ট্রাকচারটাকে মেনটেন করে রাখে কোন হরমোন? দ্যাট ইজ দ্য এলএইচ হরমোন। অ্যাকচুয়ালি কি হয় এখানে, যে এটা যেটা এখানে দেখানো হয়েছে, যে এরপর ওভুলেশন হলো এবং যেটা রয়ে গেল দ্যাট ইজ দ্য কর্পাস লিউটিয়াম। এবার কর্পাস লিউটিয়াম এটা অ্যাকচুয়ালি একটা রাপচার্ড গ্রাফিয়ান ফলিকেল। তো অল্প আগে গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে যে গ্র্যানুলোসার সেলসগুলি ছিল, সেগুলি থেকে ইস্ট্রোজেন হরমোন তৈরি হচ্ছিল। কিন্তু এখন ধীরে ধীরে এলএইচ হরমোন কি করে, এখানকার সেলসগুলিকে ধীরে ধীরে প্রজেস্টেরন হরমোন সিক্রেটিং সেলে কনভার্ট করে দেয় এবং সেলসগুলির মধ্যে লিউটিন লিপিড গ্র্যানিউলস অ্যাকুমুলেশন হতে আরম্ভ করে, যার জন্য সেলগুলি হলুদ হতে আরম্ভ করে। ইয়েলোইং মিনস লুটেনাইজিং। এই জন্য হরমোনটার নাম রাখা হয়েছে লুটেনাইজিং হরমোন। অর্থাৎ এই হরমোনের জন্য কার্পাস লিউটিয়ামটা কি হয়, ইয়েলো ইন কালার হয়ে যায়, ওর মধ্যে লিউটিন গ্র্যানুল অ্যাকুমুলেট হতে শুরু করে সেলসগুলির মধ্যে। কাজে এলএইচ হরমোন কি করে, এবার এই কর্পাস লিউটিয়ামটাকে ক্রিয়েট করে, এটাকে মেনটেন করে রাখে। তো এই অবস্থায় কি হয়, কর্পাস লিউটিয়ামের মধ্যে যেগুলি লিউটিন সেলস, অল্প আগে যেগুলিকে আমরা গ্র্যানুলোসার সেলস বলছিলাম, সেগুলির ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন ক্যাপাসিটি কমে যায় আর প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন ক্যাপাসিটি বেড়ে যায়, আর সেটাকে বাড়ায় কোন হরমোন? এলএইচ। তো এবার প্রোজেস্টেরন হরমোন বেশি থাকবে, ইস্ট্রোজেন হরমোন কমে যাবে। এই যেটা প্রোজেস্টেরন হরমোন বের হচ্ছে কর্পাস লিউটিয়াম থেকে, এটাকে প্রেগনেন্সি হরমোন বলা হয়। এই হরমোনটা অ্যাকচুয়ালি কি করে, ইউটারাসের যেটা এন্ডোমেট্রিয়াম, এটাকে ফার্টাইল করে তোলে, এটাকে প্রিপেয়ার্ড করে সো দ্যাট ফার্টিলাইজড এগ সেখানে গিয়ে ইমপ্লান্টেশন যাতে হতে পারে, যাতে কনসিভ হতে পারে সেখানে। তার জন্য এই প্রোজেস্টেরন হরমোন ইউটারাসের যেটা এন্ডোমেট্রিয়াম, যেটা ইনারমোস্ট যেটা লাইনিং লেয়ার, সেটাকে প্রিপেয়ার্ড করে এবং সেটাকে মেনটেনও করে। এই প্রোজেস্টেরন হরমোন না হলে প্রেগনেন্সি কন্টিনিউ হবে না। এই জন্য এটা হরমোনটার নাম হচ্ছে প্রেগনেন্সি হরমোন। এই হরমোনটার জন্যই প্রেগনেন্সিটা কন্টিনিউ হতে পারে। মাঝখানে যদি কোনো কারণে প্রোজেস্টেরন হরমোন কমে যায়, তাহলে এটা প্রেগনেন্সিটাকে ডিসকন্টিনিউ করে দেয় অ্যান্ড ইট লিডস টু মিসক্যারেজ, গর্ভপাত হয়ে যায় তখন। এনিওয়ে, এই যেটা প্রোজেস্টেরন হরমোন বা প্রেগনেন্সি হরমোন, এরও কিন্তু একটা স্ট্রং ইনহিবিটরি ইফেক্টস আছে অন দি হাইপোথ্যালামাস অ্যান্ড দি এন্টেরিয়র পার্ট অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। সেখানে এক্স্যাক্টলি কি হয়, যেটা প্রোজেস্টেরন হরমোন এখান থেকে যে রিলিজড হয়, এই হরমোনটা অ্যাকচুয়ালি কি করে, এটা গিয়ে হাইপোথ্যালামাস এবং এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটাকে সাপ্রেস করে দেয়, যাতে এখান থেকে কোনো জিএনআরএইচ হরমোন তৈরি হতে না পারে, প্লাস পিটুইটারি গ্ল্যান্ড থেকে যাতে ফার্দার কোনো এফএসএস বা এলএইচ হরমোন তৈরি আর না হয়। কাজেই এই যেটা কর্পাস লিউটিয়াম, ওভারির ভিতরে যতদিন এটা ফাংশনালি অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ যতদিন এটা প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন করতে থাকবে, আই মিন ইন প্রেজেন্স অফ প্রোজেস্টেরন হরমোন, হাইপোথ্যালামাস এবং এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এগুলি ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, এগুলির থেকে আর এফএসএইচ বা এলএইচ হরমোন তৈরি হবে না।
যদি এফএসএইচ আর এলএইচ হরমোন তৈরি না হয়, তাহলে নতুন করে আরো কোনো ফলিকেল গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হবে না, আর সেই অবস্থায় নতুন করে আর কোনো এগ রিলিজ হচ্ছে না। কাজে প্রোজেস্টেরন হরমোন, ইন প্রেজেন্স অফ প্রোজেস্টেরন হরমোন, নতুন করে আর কোনো গ্রাফিয়ান ফলিকলস তৈরি হতে পারে না, সেটাকেও বাধা দেয়। ইন প্রেজেন্স অফ প্রোজেস্টেরন হরমোন, প্রোজেস্টেরন হরমোনের প্রেজেন্সে সেই অবস্থাতে কোনো ওভুলেশনও হবে না। এই জন্য ইন কন্ট্রাসেপটিভ পিলস, যেটা বার্থ কন্ট্রোল পিল, এগুলাকে প্রিপেয়ার করার সময় এগুলোর মধ্যে এগুলির প্রিপারেশনটাই হচ্ছে সেখানে কি থাকে, প্রোজেস্টেরন হরমোনস থাকে, যার জন্য বার্থ কন্ট্রোল পিলস যারা ইউজ করে তাদের মধ্যে ওভুলেশন বা মেনস্ট্রুয়াল সাইকেলটা কি হয়, স্টপ হয়ে যায়, টেম্পোরারি স্টপ হয়ে যায়। এবার এরপর এক্স্যাক্টলি কি হয়, ধীরে ধীরে এদিকে দেখা যাচ্ছে যে এই যেটা, এছাড়াও কিন্তু এখানকার যেটা কর্পাস লিউটিয়াম, এখান থেকে ইনহিবিন নামে আরেকটা হরমোন তৈরি হয়, যেটা আমি এখানে শো করি নাই। ইনহিবিন হরমোন, এটা ঠিক ইন কেস অফ মেল টেস্টিসের মধ্যে থাকা যেটা সার্টোলি সেল, সেখান থেকেও কিন্তু ইনহিবিন হরমোন তৈরি হচ্ছে টু সাপ্রেস দ্য সিক্রেশন অফ আইসিএসএইচ। ঠিক তেমনি কর্পাস লিউটিয়াম থেকেও এক ধরনের ইনহিবিন হরমোন তৈরি হয়, সেটা গিয়েও কি করে, এফএসএইচ এবং এলএইচ হরমোনের যেটা সিক্রেশন সেটাকে বন্ধ করে দেয়। তো আলটিমেটলি কি হচ্ছে যে যেহেতু কর্পাস লিউটিয়াম এলএইচ হরমোনের উৎপাদনটাকেও ধীরে ধীরে কি করে, কমিয়ে দেয়। আর প্রজেস্টেরন হরমোন কোথা থেকে রিলিজ হচ্ছে, ফ্রম দি কর্পাস লিউটিয়াম। কাজে সেই অবস্থায় কি হয়, শরীরে এলএইচ হরমোনের ডেফিসিয়েন্সি হতে আরম্ভ করে। আর এই হরমোনটাই তো কর্পাস লিউটিয়ামটাকে মেনটেন করছিল, এই হরমোনটাই তো কর্পাস লিউটিয়ামটাকে মেনটেন করে রাখছিল। এবার যদি এই হরমোনটাই কমে যায় ডিউ টু দ্য নেগেটিভ ফিডব্যাক অ্যাকশন অফ প্রোজেস্টেরন হরমোন অন দি হাইপোথ্যালামাস অ্যান্ড দ্য ইন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, তখন কি হয়, এলএইচ হরমোনের অভাবে এই কর্পাস লিউটিয়ামটাও কি হয়, এটাও ডিজেনারেট করে যায়, এটা থাকবে না, ইনভলিউশন বলা হয়। আর মোটামুটি 10 থেকে 12 দিন পর, অ্যাকচুয়ালি 2 days বিফোর দ্য মেনস্ট্রুয়েশন, 26 দিনের দিন, যদি মেনস্ট্রুয়াল সাইকেলটাকে আমরা হিসাব করি, 26 দিনের দিন কি হয়, এই যেটা কর্পাস লিউটিয়াম এটা ডিজেনারেট করে যায়, আর সেটা পরিণত হয় কর্পাস অ্যালবিকান্স বলে একটা ডিজেনারেটেড স্ট্রাকচারে। আর যখন এই প্রোজেস্টেরন হরমোন এটা নষ্ট হয়ে যাওয়া মানে কি, শরীর থেকে প্রোজেস্টেরন হরমোনটা মিসিং হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া। আর যখন এই প্রোজেস্টেরন হরমোন নাই হয়ে যায়, তখন হাইপোথ্যালামাস এবং এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপরে প্রোজেস্টেরন হরমোনের যে একটা নেগেটিভ ফিডব্যাক, যে একটা প্রভাব ছিল, সেটাও রিমুভ হয়ে যায়। ঠিক আছে, যখন রিমুভ হয়ে যায় তখন আবার আবার নতুন করে আবার কি হয়, আবার হাইপোথ্যালামাসের থেকে কি রিলিজ হয়, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, সেটা আবার নতুন করে কি করে, এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করে। আবার নতুন করে কি তৈরি হয়, আরেকবার নতুন করে কি তৈরি হয়, এফএসএসএলএইচ, যেটা আবার একটা নেক্সট মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে আবার কি করবে, আবার রান করবে। এভাবে মেনস্ট্রুয়াল সাইকেলটা কি হয়, বারবার এটা 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 চলতে থাকে। আর এদিকে যখনই প্রোজেস্টেরন হরমোন মিসিং হয়ে যাচ্ছে, প্রোজেস্টেরন হরমোন নাই হয়ে যাচ্ছে, কারণ এটা তো বেশি দিন থাকবে না, এই কর্পাস লিউটিয়ামটা মোটামুটি 10 থেকে 12 দিন পরে এটা ডিজেনারেট করতে আরম্ভ করে। যখনই প্রোজেস্টেরন হরমোন নাই হয়ে যাবে, তখনই কিন্তু মেনস্ট্রুয়েশন আরম্ভ হয়ে যায়। ঠিক আছে, আর পাশাপাশি এই কথাটা মনে রাখতে হবে যে এই যেটা কর্পাস লিউটিয়াম, এটার লাইফ স্প্যান আমি বলছি কিন্তু 10 to 12 days, কিন্তু সেকেন্ডারি ওসাইট যখন রিলিজড হয়, এটা ফ্যালোপিয়ান টিউবে থাকা অবস্থায় যদি এগের দ্বারা ফার্টিলাইজড হয়, আর সেটা যদি একটা এমব্রায়োতে ডেভেলপড হয়, এমব্রায়োটা এসে যখন ইউটেরাসের মধ্যে যখন সেটা ইমপ্লান্টস হবে, ঠিক আছে, অর্থাৎ যখন কনসিভ করে যায়, সেই অবস্থায় কিন্তু, আই মিন ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডস, কর্পাস লিউটিয়ামের লাইফ স্প্যান কিন্তু বেড়ে যায়। এই কর্পাস লিউটিয়াম এরপরে 10 থেকে 12 দিন না, এটা মোটামুটি আরও কয়েক সপ্তাহ এই কর্পাস লিউটিয়াম ফাংশনালি অ্যাক্টিভ থেকে যাবে, যতদিন পর্যন্ত প্লাসেন্টা ডেভেলপ না হচ্ছে। যখন প্লাসেন্টা ডেভেলপড হয়ে যাবে, তখন প্লাসেন্টার থেকে কি হরমোন তৈরি হতে আরম্ভ করবে, প্রোজেস্টেরন, আর তখন কর্পাস লিউটিয়াম ধীরে ধীরে এটা নন ফাংশনাল ডিজেনারেট করে যায়। ঠিক আছে, আর আর এটাই কারণ যে প্রেগনেন্সি পিরিয়ডে
মেনস্ট্রুয়েশন সাইকেল বা ওভুলেশনটা কেন স্টপ হয়ে যায়, তার কারণ কিন্তু আমি এইমাত্র বলে দিলাম, যে যদি কনসিভ করে যায়, এই প্রেগনেন্সি রেজাল্ট ইজ পজিটিভ, ঠিক আছে, ইউটেরাসের মধ্যে একটা ভ্রূণ ডেভেলপ হতে আরম্ভ করেছে, সেই অবস্থায় কিন্তু কর্পাস লিউটিয়াম কিন্তু কয়েক সপ্তাহ কিন্তু এটা ফাংশনালি অ্যাক্টিভ থাকবে, যতদিন পর্যন্ত প্ল্যাসেন্টা ডেভেলপ না হচ্ছে। আর এটা অ্যাক্টিভ থাকা মানে কি, কর্পাস লিউটিয়াম যদি ফাংশনালি অ্যাক্টিভ থাকা মানে ওই সময় আর নতুন করে আর কোনো ওভুলেশন হবে না, ঠিক আছে, কারণ প্রজেস্টেরন হরমোন একটা অ্যান ওভুলেটরি হরমোনস, এটার প্রেজেন্সে নতুন করে ওভুলেশন হতে পারে না। সো দ্যাটস অল ইন টুডেস ক্লাস অ্যাবাউট দি হরমোনাল কন্ট্রোল অফ দ্য ওজেনেসিস। আমরা এই ক্লাসে সেই বিভিন্ন হরমোনগুলির নাম আমরা জানলাম, এবং প্রত্যেকটি হরমোনের অ্যাকচুয়ালি তার তার রোল কি ইন দ্য প্রসেস অফ ওজেনেসিস সেটা নিয়েও আমি আলোচনা রেখেছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং উইথ মি। থ্যাংক ইউ।